मैं तो उम्मती हूँ ऐ शाहे পাকিস্তানের থেকে আমি নিউজ চাচ্ছিলাম যে আলমী সুরার যারা তো ওখানে জোর করলো না পুরানাদের, হ্যাঁ হ্যাঁ তো সেই পুরানাদের জোরের ব্যাপারে কি করতেছে। হ্যাঁ আমরা যেরকম শুনতেছিলাম যে ওখানে জোরের সময় একটা কিছু ঘটনা ঘটবে, হ্যাঁ নেওয়াতি ভাইরা উদ্যোগ নিছিল। হ্যাঁ তো সেই উদ্যোগের লাইনে আমি তো তাকে ছিলাম যে ওখানে খবরটা যেন আমি পাই। হ্যাঁ তো ওনারা আমাকে মেসেজ পাঠাইছে এখন। জি জি এই মেসেজের মধ্যে পরিষ্কার আসছে যে এরা রাত্রে 12টায় 12:30টায় বসছিল হ্যাঁ মিটিং এ। হ্যাঁ মিটিং এ বসে হাজী আব্দুল ওয়াহাব সাহেব জি জি এবং মাননীয় ইয়াকুব সাহেব দুইজন যে মারা গেল, হ্যাঁ হ্যাঁ তো ওনাদের স্থানে কাউকে তো দিতে হবে। হ্যাঁ তো ওনাদের স্থানে কারে দিবে, হ্যাঁ তো সেই দেওয়ার জন্য নাম প্রস্তাব দিছিল। জি জি দুজনের নাম তারা প্রস্তাব দিচ্ছে, মাওলানা এহসান সাহেবের নাম প্রস্তাব দিচ্ছে আর ইয়ামিন সাহেবের নাম প্রস্তাব দিচ্ছে পাকিস্তানের। জি জি তো প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বিক্রি করছে, বিরোধিতা করছে অন্যান্য সুরা। জি জি দুইজন তাদের পক্ষে বলছে, 18 জন 19 জন সুরা ছিল পাকিস্তানের, হ্যাঁ আর বাকি 17 জনই এটা বিক্রি করছে, বিরোধিতা করছে। জি বলছে যে না, এটা এখন তো আমরা হজরত মোল্লা সাদ সাহেবের সঙ্গে আমরা রাবেতা করতেছি জি এবং আপনারা এটা ফেতনা করবেন, ফেতনা করছেন। জি তাদেরকেও দুইজন কথা বলতেছিল, তখন তার দুইজনকে চুপ করাই দিচ্ছে, যারা সুরার মধ্যে না বলে তোমরা তো আমাদের মশলার সাথী না, তোমরা চুপ করো। হ্যাঁ তাদের চুপ করাই দিতে, চুপ করাই দিতে পরে তারা আর কথা বলতে পারে নাই। সুরার ভিতরে 19 জন ছিল, তাদের পাকিস্তানের সুরা 17 জনই এটার বিরোধিতা করছে। বিরোধিতা করার পরে রাগ করে ইয়ামিন সাহেব উঠে চলে গেছে মশলা থেকে। জি আর ফারুক সাহেবও বুঝে গেছে যে এটা আর চলবে না, জি যে 98% সুরাই নারাজ তাদের এই সমস্ত তফসিরে। জি জি এটা শেষ করে তারা যখন ফয়সালা থেকে উঠে গেল না, জি জি তখন এই কথাটা তারা পুরা লিখছে। পাকিস্তানের ওলামা রায়বেদের পক্ষ থেকে এটা নোট করছে, নোট করে এটা ছড়াই দিচ্ছে, আমার কাছে আসছে। মাশাআল্লাহ। আর ওখানে যে পাকিস্তানের টোটাল সূরা কতজন এখন? এখানে যারা উপস্থিত ছিল 20 জন, 19 জন। 19 জন, 19 জন, 17 জন 19 জনের থেকে 17 জনই বিরোধিতা করছে। ঠিক আছে।